ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বাবু, ধন্যবাদ আমাদের এসডিএফএক্স পরিবারের সমস্ত সদস্যকে। আর যারা আমরা উপস্থিত আছি জুম মিটিং এ, প্রত্যেকে আমার অন্তরের ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে এই মিটিং এ আমরা যারা আছি, আমরা কারা, কেন এই মিটিং এ একসাথে যুক্ত হয়েছি? আমরা জানি আজকে এই মিটিং এ আমরা তারাই রয়েছি যারা এসডিএফএক্স কে একটা পরিবার মনে করে, যারা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একজোট হয়ে এসডিএফএক্স এর যে স্বপ্ন, এসডিএফএক্স এর যে সমস্যা, এসডিএফএক্স এর যে ভবিষ্যৎ, সেটাকে রক্ষা করতে পারে, তারাই কিন্তু আজকে জুম মিটিং এ আমরা অ্যারেঞ্জ হয়েছি। হয়তো অনেক টিমে আরো আছে, প্রত্যেকের টিমে আলাদা আলাদা করে আমি মিটিং করছি, আছে প্রত্যেকে অসংখ্য মানুষ আছেন যারা এসডিএফএক্স এর আগেও মেম্বার ছিলেন, এখনো সাথে আছেন এবং কোম্পানিকে ভালোবেসে অন্তরের জায়গা থেকে ভেবে কোম্পানির সাথে লড়াই করার চেষ্টা করছেন এবং লড়াই করছেন। তার জন্য সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা সেই ছোট্ট একটা, বারবার বলি, জায়গা থেকে আমরা উঠে এসেছিলাম, একটা শিখরে পৌঁছেছিলাম, একটা জায়গায় পৌঁছেছিলাম যেটার কিন্তু টোটাল কৃতিত্বই আপনাদের, আপনাদের মাধ্যম দিয়েই আমরা সেই জায়গায় পৌঁছেছিলাম। আমরা মানুষকে স্বপ্ন দেখাতে বলেছিলাম যে একমাত্র এসডিএফএক্সই পারে আর্থিক আজাদি দিতে, এসডিএফএক্সই পারে যে স্বপ্ন কেউ ভাবেনি সেটা পূরণ করতে। কিন্তু বিজনেসের উত্থান পতন যেমন থাকে, গ্রাফ যখন উঁচু নিচু হয়, তখন কোথাও একটু আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে পড়ি এবং সেখান থেকে যেন মনে হয় আমাদের সবকিছু শেষ। আমরা কি কি পরিকল্পনা করেছিলাম, কি কি স্বপ্ন দেখেছিলাম, কি আমাদের সব পূরণ করতে পারিনি, কোনটা আমরা পূরণ করেছি, সেদিকে যদি যাই তাহলে আমরা দেখব যে আমরা ছোট্ট থেকে যখন শুরু করেছিলাম, একজন থেকে যখন শুরু করেছিলাম, একটা ছোট্ট গ্রাম থেকে শুরু করেছিলাম, মানুষ আমাদেরকে, আমাদের এই প্ল্যানকে, আমাদের এই ডিস্ট্রিবিউশনকে, আমাদের এই অ্যাচিভমেন্টকে, আমাদের এই র্যাঙ্ক, আমাদের গিফট, এই সমস্ত জিনিসগুলোকে উপহাসির চোখে দেখে আসতো। আমরা কিন্তু প্রুভ করেছিলাম যে এগুলো সবই আমরা দিতে পারি, করতে পারি এবং মানুষকে আর্থিক আজাদি দিতে পারি। একটা ছোট্ট রিস্ক ছিল, আলোচনার মধ্যে ছিল, যেটা আমরা ম্যানেজমেন্ট করে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো, এটাই ভাবা ছিল, সেটাই আশা ছিল, প্রত্যেকেরই আশা ছিল। সে জায়গাটায় আমরা একটু হয়তো আঘাত পেয়েছি, কিন্তু তার সাথে সাথে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আমরা নিজেদের একটা ফরেক্স ব্রোকিং হাউস বানাবো, আমাদের সিস্টেমকে নানাভাবে ডেভেলপ করার জন্য, আমাদের সিস্টেমকে ইন্টারন্যাশনালি প্রমোট করার জন্য দুবাইয়ের বুকে অফিস করব, আমরা কিন্তু সেগুলো করেছি। আমরা এক্সপোতে ভাগ নিয়ে লঞ্চ করেছি, যা সাধারণত কোনো ব্রোকিং হাউস এইভাবে করে না, যে সে সর্বপ্রথম শুরুই করছে এক্সপোতে অংশগ্রহণ করে। আমরা কিন্তু সেটা করেছি। আমরা আমাদের ক্রিপ্টো টোকেন আপনাদেরকে বলেছিলাম আমরা লঞ্চ করব, আমরা যথারীতি এপ্রিল মাস টাইম দিয়েছিলাম, আমরা মে মাসের 1 তারিখে আমরা এল ব্যাংকে লঞ্চিং করে দিয়েছিলাম। আমরা যথারীতি বলেছিলাম কয়েন মার্কেট ক্যাপে লঞ্চ করব, কয়েন মার্কেট ক্যাপে লঞ্চ করে দিয়েছি। আজকে এসডিএম তে আজকে যে গ্রোথ, আজকের এই গ্রোথ আমারও একটু যোগদান আছে, তার সাথে সাথে একজন বড় এনআরআই ইনভেস্টরের এখানে কিন্তু সংযোগ ঘটেছে, যেখানে কিন্তু আমি হয়তো একা অতটা করতে পারতাম না। ওনার ইনভেস্টমেন্ট, ওনার আমাদের ফিউচার প্ল্যান ওনার এতটাই ভালো লেগেছে, উনি ওখানে আমাদের এই এসডিএমই তে যুক্ত হয়ে এসডিএমই কে অন্য মাত্রায় নিয়ে গেছেন। আজকে 75% গ্রোথ হয়েছে। আমরা বসে নেই, আমরা হারিয়ে যাইনি, আমরা শেষ হয়ে যাইনি, আমরা সব সময় লড়াই করে যাচ্ছি, আর লড়াই করে যাওয়া, চেষ্টা করে যাওয়াই সফলতার একমাত্র পথ, আর দ্বিতীয় কোনো পথ নেই। আমরা যে সমস্ত মানুষের আজকে চোখে জল রয়েছে, যে সমস্ত মানুষ আজকে হতাশাগ্রস্ত আছে,
এসডিএফএক্স পরিবারের আজ যে সমস্ত মানুষ আজকে সম্মান হারিয়েছে, যে সমস্ত এসডিএফএক্স পরিবারের লিডাররা আজকে চরমভাবে হেনস্থা হচ্ছে, তাদেরকে আমরা আবার সুদিনে ফিরিয়ে আনবো, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই কিন্তু আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের চাই কি, আজকে আমরা কারা, আমাদের উদ্দেশ্য কি, সকলের উদ্দেশ্য কি? আমরা যারা স্বপ্ন দেখেছিলাম যে এখান থেকে আমরা একটা বড় আর্থিক আজাদি পাবো, আমাদের একটা ভালো ইনকামের জায়গা তৈরি হবে, যে ইনকামের জায়গাটা সাধারণত এর পূর্বে আমাদের পরিবারের কেউ হয়তো স্বপ্ন দেখেনি, সেই ইনকামের জায়গাটা আমরা পূরণ করতে গিয়ে হোঁচট খেয়েছি। কিন্তু তা বলে হারিয়ে যায়নি, তা মানে এ নয় যে আর পূরণ করতে পারবো না, সেটাকে আমরা পূরণ করবই। তার সাথে সাথে যারা আমাদের ইনভেস্ট করেছিল, আমাদের উপরে ভরসা করে, যারা আমাদের ট্রেডিং কে বুঝেছিল, আমাদের ট্রেডিংটাকে উপলব্ধি করেছিল, বুঝেছিল যে এখান থেকে আমরা কিন্তু ভালো টাকা আয় করতে পারবো, তাদেরকেও কিন্তু আমরা হারিয়ে যেতে দেবো না, তাদের স্বপ্ন ভাঙতে দেব না। তাদেরকেও আমরা যথারীতি প্ল্যানিং করে, আমরা ফিল্টার করে একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তের লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। যেই লক্ষ্যে এগিয়ে চলছি, একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং এর মধ্যে একটা ভাইটাল অংশ হচ্ছে আমাদের একজোট থাকা, আমাদের একসাথে এগিয়ে যাওয়া। প্লিজ তাই সকলকে আবেদন করব, এটা আমাদের সম্মান, আমাদের এই যে প্রবলেম, আমরা যে সম্মান হারিয়েছি, আমরা যে হেনস্থা হচ্ছি, আমরা যে হেনস্থা হয়েছি, তার জবাব দেওয়া, তাদের মুখে হাসি ফুটানো এবং তাদের কাছে আবার গ্রহণযোগ্যতা প্রমাণ করা। তাই আমাদেরকে একজোট হতে হবে, একজোট হয়ে আগাতে হবে। সকলকে আবেদন করব আমরা একজোট থাকি। আমি অতনুবাবুকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, নীলেশ দাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। একটা সময় সকলেই হয়তো হতাশাগ্রস্ত হয়ে কোম্পানির প্রতি এক প্রকার ভাবে মুখ ফিরিয়ে নেওয়ার জায়গায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ওনারা কিন্তু আমার সেই লক্ষ্যটাকে, আমার যে উদ্দেশ্যটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছে, তার জন্য ধন্যবাদ জানাবো অতনুবাবু, নীলেশ বাবুকে। আমরা লড়াই করছি, প্রচুর চ্যালেঞ্জ প্রতিটা জায়গায় রয়েছে, আইনি চ্যালেঞ্জ রয়েছে, ইনভেস্টরদের চ্যালেঞ্জ রয়েছে, কিছু মানুষের চ্যালেঞ্জ রয়েছে, যে মানুষগুলো দেখতে চায় যে কোনো মুহূর্তে এসডিএফএক্সটা শেষ হয়ে যাক, তাদের চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে রয়েছে। সেই সমস্ত চ্যালেঞ্জকে আমরা কিন্তু একদম মানে ধূলিসাৎ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা যথারীতি আমাদের ব্রোকিং হাউসকে প্রমোট করার কথা বলেছিলাম, আমরা সেই ব্রোকিং হাউসকে প্রমোট করছি এসডি মার্কেটের মাধ্যম দিয়ে, প্ল্যানের মাধ্যম দিয়ে। আমরা কিন্তু আমাদের ব্রোকিং হাউসকে যেটা ভেবেছিলাম যে আজকে পৃথিবীর নাম্বার 1 ব্রোকিং হাউস বানাবো, সেখানে কিন্তু আমরা অনেকটাই এগিয়েছি। আজকে আমাদের MT5 আইডি সংখ্যা প্রায় 40,000 টপকে গেছে। কিছুটা আমরা প্রবলেমের মধ্যে রয়েছি, এখনো প্রবলেম ফেস করছি, একদিনে প্রবলেম শেষ করা যায় না, একা প্রবলেমকে একদিনে শেষ করা যায় না। তাই আমরা একজোট হব, সংঘবদ্ধ হব, যাতে প্রত্যেকের ছোট্ট ছোট্ট অবদান এই প্রবলেমটাকে খুব দ্রুত সলভ করে দিয়ে আমরা সামনের দিকে এগাতে পারি। আমরা এসডি মার্কেটের এই যে প্ল্যানটা নিয়ে এসেছি, এই প্ল্যানটার মধ্যে আমরা বারবার জানিয়েছি কোথায় সায়েন্টিফিক ব্যাপার রয়েছে, কোথায় কিভাবে আমরা কোথায় ভুল করেছিলাম। আমরা এসডিএফএক্স এর ওই 2.5 বছরের জার্নিতে আমরা দেখেছি যে অনেক জায়গায় আমরা ভুল করেছিলাম, যেটাকে ভুল সংশোধন করতে গিয়ে বারবার সবচেয়ে বড় ভুল ছিল, যেখানে ভুল হয়েছিল বারবার প্ল্যানে চেঞ্জ করা, যেটা আপনাদেরকে বিব্রত করেছে, প্রত্যেকটা ইনভেস্টরকে বিব্রত করেছে, প্রত্যেকটা সৈনিককে, এসডিএফএক্স এর সৈনিককে বিব্রত করেছে। কিন্তু আজকে আমরা এসডি মার্কেটকে সেইভাবে আমরা প্ল্যানিং করেছি যাতে আমাদেরকে কোনোদিন এখান থেকে আঘাত দিতে হয় না, আমাদের স্বপ্নকে আঘাত দিতে হয় না, আমাদের কেরিয়ারকে আঘাত দিতে হয় না, এখানে কখনো আঘাত দিতে লাগবে না। কেন এখানে এমন ভাবে ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে, এমন ভাবে একটা প্ল্যানিং করা হয়েছে যেখানে না থাকবে ইনভেস্টরদের প্রেসার, না থাকবে লিডারদের প্রেসার, না থাকবে কোম্পানির প্রেসার, না থাকবে ট্রেডারের প্রেসার। এই প্রেসারহীন ভাবে যদি আমরা এগিয়ে যেতে থাকি, আমরা দেখেছি, আমরা ছোটবেলায় দেখেছি, যখন আমাদের ছোটবেলায় মানে আমরা জানি, যতটুকু আমি
শিখেছি যে ছোট বাচ্চাদের উপরে যত আমরা প্রেসার দেবো তাদের কিন্তু পারফরমেন্স তত কমতে থাকবে, যত প্রেসার তাদেরকে হালকা করে দেবো, উদ্বুদ্ধ করবো, তাদের পারফরমেন্স বাড়তে থাকবে। তাই আমাদের ট্রেডারদের পারফরমেন্স কিন্তু এখন অনেক বেটার, যেহেতু আমাদের সেই প্রেসারের জায়গা কম। তার এরপরে একটা জায়গায় আসি, আমাদের ট্রেডারদের জায়গাটা আমরা একটা ভালো এআই সিস্টেম নিয়ে এসেছি, তার সাথে আমাদের পুরানো ট্রেডাররাও রয়েছে, একটা পরিকল্পনা করছি যাতে এই ট্রেডিংটাকে আরো সুন্দরভাবে সাজানো যায়, সেটা কিন্তু আমরা করে দেখাবো খুব দ্রুত। সবার একটা বক্তব্য ছিল আমাদের লিডারদের তরফ থেকে, পুরো সিস্টেমের তরফ থেকে একটা পারফেক্ট স্ট্রাকচার, একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট, তার সাথে লিডারশিপ ম্যানেজমেন্ট, এই দুটোর একটা কম্বিনেশন দরকার ছিল, সেটা কিন্তু আমরা রেডি করেছি। আজকে আমরা জানি আমাদের কোম্পানিতে ট্রেডিং বিপর্যয়ের আগেই আমাদের কোম্পানিতে আরেক বিপর্যয় হয়েছিল, সেটা হচ্ছে টেকনোলজির বিপর্যয়, যেটাতে আমরা আমাদের ডেটা হারিয়ে ফেলেছিলাম, যেটা আমাদেরকে সবচেয়ে প্রথম আতঙ্কিত করেছিল। আর সেই আতঙ্কের উপরে আরো এক আতঙ্ক যখন ট্রেডিং বিপর্যয় হয়, আমাদের সিস্টেমকে একদম নিচে নিয়ে আসার জন্য মানে মূল কারণ ছিল। তো সেখানে আমরা আমাদের নিজেদের ডেভেলপার টিম বানিয়েছি। আজকে আমাদের ডেভেলপার টিম অল টাইম ফুল টাইম 24 আওয়ার্স কাজ করে চলেছে, ডেভেলপ করে চলেছে, সিস্টেমকে আরো স্ট্রং করে চলেছে। যত দিন যাচ্ছে তত আমাদের সিস্টেম আরো স্ট্রং হচ্ছে, সিস্টেম সুন্দরভাবে হচ্ছে। আপনারা দেখবেন এসডি স্টার এফএক্স এ আমরা 3টা অ্যাপ দিয়ে দিয়েছি, যেখান থেকে আপনারা 3টা অ্যাপ ডাউনলোড করতে পারবেন। একটা হচ্ছে নিচে লেখা আছে দেখবেন ডাউনলোড এপিকে, আপনি MT5 এর অ্যাপ, ওখানে ক্লিক করে MT5 এর অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন, অ্যান্ড্রয়েড ফোনে। আপনি আমাদের এসডি স্টার এফএক্স এর অ্যাপ, ওখান থেকে ক্লিক করে এসডি স্টার এফএক্স এর অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারবেন। আমাদের যে প্যাম ট্রেডিং হচ্ছে, প্যাম ট্রেডিং এর অ্যাপ আমাদের রেডি হয়ে গেছে। আজকে আমরা প্যাম ট্রেডিং এর অ্যাপ ওখানে এপিকে দিয়ে দিয়েছি, আপনারা ওখানে ক্লিক করে প্যাম ট্রেডিং এর অ্যাপও হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপলোড করে নিতে পারবেন। আমরা বসে অল টাইম, আমরা জানি আমি যে ভুল করেছিলাম, আমরা সর্বপ্রথম আমরা বিজনেস করেছি, গ্রোথ হয়েছে, আপনাদের বিশ্বাস অর্জন করেছি, সব করেছি ঠিকই, কিন্তু সেভাবে আমরা স্ট্রাকচারকে শক্ত করতে পারছিলাম না। এটা একটা আমাদের বিশাল বড় ভুল ছিল। সেই ভুলের জায়গাটাকে দ্বিতীয়বার আর আমরা করতে চাই না। তাই এই যে সময়টা ছিল, এই সময়ের মধ্যে আমি সবচেয়ে আগে ধ্যান দিয়েছি এই স্ট্রাকচারটাকে আরো শক্তিশালী করার। লিডারশিপের জায়গায় আমাদের একটা ম্যানেজমেন্ট স্ট্রাকচার রেডি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি, অতনুবাবু, নীলেশ দা, সবাই, প্রদীপ বাবু, সবাই মিলে বসে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা স্ট্রাকচার থাক পারফরমেন্স বেসে এবং আমাদের অ্যাক্টিভিটির বেসে। পারফরমেন্স এবং অ্যাক্টিভিটি এই দুটার বেসে একটা স্ট্রাকচার থাক লিডারশিপ ম্যানেজমেন্ট। সেখানে 5, 25, 100 একটা ত্রিস্তরীয় স্ট্রাকচার তৈরি করেছেন, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে অতনুবাবু জানিয়েছেন, যেটা কিন্তু একটা পারফরমেন্স, খুব ছোট্ট পারফরমেন্স টার্গেটের মধ্য দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, যেখানে তার একটা ফেসিলিটিও রয়েছে, প্লাস তার সবচেয়ে বড় জিনিস, তার যে মূল্যবান বক্তব্য কোম্পানি সম্বন্ধে, তার যে অংশগ্রহণ, তার যে ক্ষমতা কোম্পানির সমস্ত কিছু হিসাব নিকাশ দেখার জন্য, সেই সমস্ত কিছুর জন্য সে সবসময় গ্রহণযোগ্যভাবে কোম্পানির কাছে থাকবে। তো এই জায়গাটা আমরা তৈরি করেছি যাতে আমরা সুন্দরভাবে আরো এগিয়ে যেতে পারি। আজকে আমি আমার সিস্টেমের মধ্যে অ্যাকাউন্টেন্ট, 3জন অ্যাকাউন্টেন্টকে যুক্ত করিয়েছি নতুন ভাবে এই মাসে, এবং একজন HR কে যুক্ত করিয়েছি। আজকে আমাদের একজন ম্যানেজমেন্ট তরফে একজন অভিজ্ঞ, এই মার্কেটের অভিজ্ঞ একজন লয়ারকে যুক্ত করেছি, যিনি আমাদের কিন্তু ম্যানেজমেন্ট সামালবেন। উনি আমাদের পেশাদার ম্যানেজমেন্ট হিসাবে থাকছেন। আমাদের আজকের ডেটেও আমাদের কোম্পানিতে 65 স্টাফ রয়েছে অল টাইম সার্ভিস দেওয়ার জন্য। এটাকে আমরা আবার 100 পার করে নিব, খুব দ্রুত 100 পার করে নেব। এনারা তো আছেই ভেতর থেকে সার্ভিস দেওয়ার জন্য, এনারা
থাকবে আগের থেকে অনেক ডেভেলপ, অনেক যোগ্য, অনেক শিক্ষিত সমস্ত স্টাফকে আজকে আমরা নিযুক্ত করতে পেরেছি। কারণ একটাই, তখন আমরা যতই ব্যবসা করি তখন আমরা কিন্তু সেই স্ট্রাকচার পাচ্ছিলাম না, সেই জায়গা পাচ্ছিলাম না। আজকে কিন্তু আমরা সেই জায়গায় রয়েছি, একটা আন্তর্জাতিক জায়গায় রয়েছি। আজকে বিভিন্ন ব্রোকিং হাউস, বিভিন্ন এলপির মাধ্যম দিয়ে নানা রকম আমি আলোচনার জায়গা পাচ্ছি। আগে আমরা যখন অক্টাএফএক্স এর সঙ্গে ব্যবসা করেছি, সামান্য 6 মাসে একদিন কথা বলতে পারতাম না, 6 মাসে একদিন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতাম না, সমস্ত যোগাযোগ থাকতো ইমেলের মাধ্যম দিয়ে, তাও 3 দিনে একবার তার রেসপন্স আসতো। আজকে কিন্তু বিভিন্ন এলপি, আজকে আমি প্রতিদিন বিভিন্ন এলপির সাথে যোগাযোগ করছি, বিভিন্ন এলপির সাথে বসছি, কারণ আমার প্রয়োজন রয়েছে। আজ এলপি বা বিভিন্ন ফিনান্সিয়াল সংস্থা থেকে আমার হেল্প দরকার আছে। এই বিপর্যয়ের সময় আপনারাও যেভাবে পাশে দাঁড়িয়ে থাকছেন, সেভাবে আর একটা যোগদান আমি কিন্তু ওনাদের থেকে হেল্প পাওয়ার জায়গা পেয়েছি। সেখানে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি, যেহেতু আপনারা এখানে আমাদের নিজেদের একদম ভেতরের ব্যক্তিরা রয়েছেন, আমি বলি, আমরা আমাদের এলপি থেকে একটা, আমি আপনাদেরকে বলেছিলাম যে এলপি থেকে একটা প্রস্তাব আমি দিয়েছিলাম। সেই প্রস্তাবের বেসে যেটা আমাদের একটা হয়েছিল যে আমরা একটা ব্যবসা এলপি কে যেটা দেব তার উপরে তার সমপরিমাণ এলপি থেকে ঋণ হিসাবে আমরা বিনা কোনো প্রফিট ছাড়াই ঋণ হিসাবে আমরা পাবো কি না, সেই পরিমাণ একটা ফান্ড ব্যাকআপ পাবো, যেটা আমরা আমাদের যে পুরানো যে আমরা ব্রোকিং হাউসে ফান্ডটাকে নিয়েছি ওটাকে আমরা এই বুকে তুলে দিতে পারবো। তার জন্য কি দিতে হবে? তাদের দাবি আমাকে এই যে আমরা ব্রোকিং হাউসে লাইবিলিটিটা যে ট্রেডিং ভলিউমটা করছি, সে সমপরিমাণ অন্তত ব্যবসা তাদেরকে তুলে দিতে হবে। তাই আমি আবেদন করব যে আমরা এসডি মার্কেটের মাধ্যম দিয়ে সেই পরিমাণ বিজনেস আমরা আমাদের এলপির কাছে তুলে দিলেই আমাদের কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা, যে টেনশন আছে, যে এত বড় ফান্ডকে যে আমরা ট্রেডিং করে আপনাদেরকে রিটার্ন করব, সেই জায়গাটার সমস্যাটার মূল সমাধান, বেসিক সমাধানটা হয়ে যাবে। তাই সকলকে আবেদন একটাই, যে আমরা যে পরিমাণ ফান্ড আজকে কোম্পানিতে লাইভ অ্যাকাউন্টে আমরা নিয়েছি, সেই পরিমাণ ফান্ড আমি দাবি করেছি অতনুদাকে যে খুব দ্রুত আমাদেরকে সেই পরিমাণ ফান্ডের ব্যবসা এলপির কাছে তুলে দিতে হবে। এলপির কাছে যদি আমরা তুলে দিতে পারি তাহলে ঠিক সমপরিমাণ ফান্ড আমরা কিন্তু ট্রেডিং ভলিউম পেয়ে যাব। কারণ উনি ওই ভলিউমটা দেবেন কেন? ওই ভলিউমটার উপরে যে ট্রেডিং হবে, সেই ভলিউমের উপর ওনাদের কিন্তু একটা কমিশন জেনারেট হবে, ব্রোকারেজ জেনারেট হবে। এই ছোট্ট টার্গেট, ছোট্ট পয়েন্ট টু পয়েন্ট টার্গেট করে যদি আমরা আগাতে পারি, এই সমস্যাগুলো কিন্তু খুব অল্পতেই সমাধান হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা বড় বড় লক্ষ্য নিয়েছি ঠিকই, বড় বড় স্বপ্ন দেখেছি ঠিকই, আমরা স্বপ্ন দেখেছি পৃথিবীর নাম্বার 1 ব্রোকিং হাউস বানাবো, কিন্তু সেখানে পৌঁছানোর আগে আমাদেরকে ছোট্ট পদক্ষেপ নিতে হবে। যেটা আমার কাছে এই 2.5 বছরের একটা অভিজ্ঞতা, এই 3 বছরের একটা অভিজ্ঞতা। আমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ছোট্ট টার্গেট নিয়ে এগাতে হবে। আমি সেইভাবে টার্গেট নিয়েছি এবং এগোচ্ছি। আমি বিভিন্ন ফিনান্সিয়াল সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি। আমি বেশ কিছু জায়গায় ফল্ট ছিল আমাদের, সেগুলোকে পয়েন্ট করেছি এবং সমাধান করে যাচ্ছি এবং সমাধান করছি। প্রতি মুহূর্তে আমাদের আপডেট হচ্ছে। আমরা যদি অ্যাক্টিভ না হতাম, আপনারা অনেকেই হয়তো মার্কেটে, জানি না ওনাদের পূর্ব অভিজ্ঞতা কি আছে, হয়তো পূর্ব অভিজ্ঞতা থেকেই একটা ওনাদের বক্তব্য, ওনাদের ডিসিশন, ওনারা জজ সাহেবের মতো একটা লিখিত ফয়সালা জানিয়ে দেন যে এসডিএফএক্স শেষ, এসডিএফএক্স এর এমডি পলাতক, এসডিএফএক্স এর এমডি চিটিংবাজ, এসডিএফএক্স এর এমডি চোর, এসডিএফএক্স এর এমডি। আপনার যা বলার বলুন, আমি আপনাদের সঙ্গে কোনো রকম ভাবেই লড়াই করতে চাই না। আমার লড়াই আমার স্বপ্ন অ্যাচিভের জন্য, আমার লড়াই আমার ইনভেস্টরদের জন্য, আমার লড়াই আমার লিডারদের জন্য, যারা আজকে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। আমি কি ছিলাম? গ্রামের একটা বাচ্চা ছেলে,
গ্রামের একটা ছোট্ট ছেলে, যার কোনো রকম গ্রাম অঞ্চলের বাইরে বা থানার বাইরে কোনো পরিচিতি ছিল না, আজকে গোটা বিশ্ব মার্কেটে তার পরিচিতি। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে, আজকে কিন্তু আমাদের যত ফরেক্স ব্রোকিং হাউস আছে প্রত্যেকে এসডি স্টার এফএক্স কে চেনে। বড় বড় ব্রোকিং হাউস এসডি স্টার এফএক্স এর পেছনে লেগেছিল, অনেকে ক্ষান্ত হয়েছে, অনেকে লেগে আছে, আবার অনেকে বুঝে শুনে যে এসডি স্টার এফএক্সই পারে ইন্ডিয়াতে মার্কেটকে ঘুরিয়ে দেওয়ার জন্য, তো এসডিএফ স্টার এফএক্স কে হেল্প করার জন্য আগে আসছে। তো সবাইকে বলবো, আমরা যারা আজকে কোম্পানিকে ভালোবেসে একজোট হয়ে লড়াই করছি, তারা কিন্তু একদিন সফলতার পথ দেখবই। একটু আগে আমাকে একজন লিডারের ফোন আসছিল, আমাদের এখানে পাঞ্জাবের একজন লিডার, স্যার আমার 100 কোটি টাকা ইনকাম চাই। আমি স্বপ্ন দেখেছি আমি ইনকাম করব। স্যার এই দাবি কার কাছে রাখা যায়? হ্যাঁ সম্ভব, তাই রাখতে পেরেছে। হ্যাঁ সেই স্বপ্ন দেখা যায় এসডিএফএক্স এর সাথে। একবার কিছু ত্রুটি হয়ে গেছে, একটু ফেল হয়ে গেছি, একটু নেমে গেছি, ক্রাশ খেয়েছি, পড়ে গেছি, হোঁচট খেয়েছি, যা কিছু করেছি, কিন্তু স্যার শেষ হয়ে যায়নি। লড়াইয়ে আছি, লড়াই করব। একার দ্বারা লড়াইটা হয়তো টাফ হবে, কিন্তু আপনারা যদি সকলে একসাথে যুক্ত থাকেন, একসাথে হাতে হাত দিয়ে আমরা এগিয়ে যাই, আমরা আমাদের স্বপ্ন অ্যাচিভ করবই। বাকি যারা উপহাসি করার আছে করুক, যারা অভিযোগ করার আছে করুক, আমাদের হারানোর কিছু নেই, যা আছে শুধুই পাওয়ার, যা আছে শুধুই পাওয়ার। আমরা হারাবোটা কি? আমরা যা করে দেখেছি, আমাদের থেকে উদ্বুদ্ধ হয়ে যারা শুরু করেছিল তারা আজ পর্যন্ত করে দেখাতে পারেনি, তারা ধূলিসাৎ হয়ে গেছে, আবার নতুন নতুন শুরু করছে, করুক। আমি চাই আমার মতোই করে দেখাক, আমি তাতে খুশি হব, কিন্তু তাদের সেই মানসিকতাই নেই লড়াই করার। তারা তাদের মতো করে আমাকে ভাবে, তাই ভাবে আমি হয়তো পালিয়ে যাব, তাই ভয়ে তারা নিজেরা সরে গিয়ে নিজেরা তৈরি করে, তাহলে আমরাও করি, বা তারা বিভিন্ন সমস্যায় যুক্ত হয় যে বড় বড় অ্যাচিভমেন্ট, বড় বড় কোম্পানি। আরে বড় বড় বহু কোম্পানি আছে, বিদেশ থেকে বহু কোম্পানি এসেছে, কেউ এই অবস্থায় পাশে দাঁড়ায়নি, কেউ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেনি। ব্যবসা বন্ধ থাকা অবস্থাও আমি দিতে থাকছি। আমার মনে হয় আজকের দিনে কোন রকম কোন কোম্পানির যদি এই কোম্পানিটাকে দাঁড় করানোর না ইচ্ছা থাকে, কোনোদিন কেউ করবে না। তাই আমি চরম ভাবে একটাই স্বপ্ন দেখি প্রতিদিন, যে আমি যত বিপদেই থাকি, আমি একটা জিনিস জানি যে চেষ্টাই সফলতার পথ, তাই চেষ্টা করে যাচ্ছি। এবং আপনাদের থেকে মোটিভেশন পাই, আপনারা যে আমাকে এখনো সমর্থন করেন, এটা আমার কাছে বড় মোটিভেশন আছে, যে মানুষ এখনো আমাকে অন্তত একটু হলেও বিশ্বাস করে। স্যার একটা মানুষের 5 জন সাথী পাওয়াই যথেষ্ট, যেখানে আমি 50,000 মানুষের সাথ পাচ্ছি, সেখানে আমি কেন চেষ্টা করব না? অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এই 50,000 মানুষ যারা কিন্তু এখনো এসডিএফএক্স এর ভালো চায়। আমি প্রতিদিন বহু মেসেজ দেখি, প্রতিদিন বহু মানুষ গালাগালি দেয়, বহু মানুষ সকালবেলায় উঠলেই হুমকি দেয়, খানিকটা মাইন্ড নেগেটিভ হয় ঠিকই, কিন্তু তার সাথে সাথে কিছু ভালো মেসেজ আসে। দেখতে পাই প্রায় সময় এসডিএফএক্স এর হয়ে বিভিন্ন জায়গায় পুজো দিচ্ছে মানুষ, সেই ফটো আমাকে পাঠায়, তখন আমি চোখ দিয়ে জল আসে। যাই হোক, সকলকে এটা আমার আবেদন, প্লিজ আমরা একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করি। বর্তমান যুগে এর থেকে বেটার ফিল্ড নেই রোজগার করার, কেরিয়ার তৈরি করার, এর থেকে বড় ফিল্ড নেই ব্যবসা করার। আমি বলেছিলাম আমি এসডিএফএক্স এর পরিবারদেরকে
ট্রেডিং শেখাবো, ট্রেডিং করাবো। আজকে কিন্তু অসংখ্য মানুষ ট্রেডিং করছে, হয়তো শেখার সময় এখন কম, কিন্তু আমি শেখানোর জায়গা বন্ধ করিনি। আমাদের ট্রেনিং অল টাইম চলছে। আমি কোনো জায়গায় হার মানতে রাজি নই যে আমাদের সংখ্যা কমে গেছে বলে 40 জন 50 জন করে ট্রেনিং এ আসছে বলে আমি ওটাকে বন্ধ করে দেবো। অনায়াসে বন্ধ করতে পারতাম, কিন্তু না, ওটারও একটা খরচা আছে। সেই খরচাটা বড় কথা নয়, ওটার উদ্দেশ্য অনেক মহৎ, তাই ওটাকে আমি বন্ধ করব না। অল টাইম চলবে, সারা জীবন চলবে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন চলবে। প্রত্যেককে বলবো, জানি প্রত্যেকেই প্রচন্ড পরিমাণ হেনস্থার মুখোমুখি হয়েছেন, প্রত্যেকেই প্রচন্ড পরিমাণ কথা শুনেছেন, প্রত্যেকেই প্রচন্ড পরিমাণ আতঙ্কিত রয়েছেন। এমনকি বেশ কিছু লিডার আছেন যারা আজকে ঘর ছাড়ার পজিশন হয়েছে। তারা হয়তো আমাকে বলেছে ফোন করে যে আমরা স্যার ঘরের বাইরে আছি, এলাকার বাইরে আছি। সত্যি খুব খারাপ লাগে যে এমন পরিস্থিতি তৈরি হলো সিস্টেমের কিছু কিছু ভুলের জন্য। সেই পরিস্থিতিটাকে যদি আমি এখন হার স্বীকার করে নিই পরিস্থিতিটাকে দেখে, তাহলে কখনোই আর আমার সম্মান, আপনার সম্মান, আমাদের সম্মান ফিরিয়ে আনতে পারবো না। যদি আমরা জিততে পারি, আমরা যদি আমাদেরকে দেখাতে পারি সকলকে যে না, আমরা শুধু 4 চাকা নয়। হ্যাঁ, যেটা গোটা মার্কেটে আমরা দেখেছি, ফরেন ফরেন মার্কেটে যারা ফরেক্স ট্রেডিং করে, এক একটা তাদের সাইকেল স্ট্যান্ডের মতো জায়গায় হেলিকপ্টার লাগানো থাকে, সেই জায়গায় আমরা পৌঁছাবো। তখন সকলে যারা আজকে আমাদেরকে গালি দিচ্ছে তারা ভাববে না, কিছু তো একটা বিষয় আছে এই সিস্টেমের মধ্যে, কোথাও না কোথাও দম আছে, এটা করতে পারে। তাই সকলকে বলবো, বড় বড় কথা নয়, এখনই আমি হয়তো বেশি বলে ফেললাম, আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ লড়াই একদিনে হয় না, এটা বড় লড়াই। একটা কোম্পানি একদিনে তার অ্যাচিভমেন্ট জায়গা 1 বছর 2 বছরে তৈরি করতে পারে না। একটা কোম্পানিকে মিনিমাম 10 থেকে 15 বছর লড়াই করতে পারলে তবে সে সেই জায়গায় পৌঁছাতে পারে, সেই লেভেলে পৌঁছাতে পারে। আমি টার্গেট করেছি, আগামী 5 বছরের পরিকল্পনা করেছি, এবং সেই 5 বছরের মধ্যে প্রতিটা 6 মাসের পরিকল্পনা, ছোট্ট ছোট্ট পরিকল্পনা টার্গেট আমি ফিক্সড করেছি যে কিভাবে আমরা আগাবো। আমরা আগেই বলেছিলাম আমাদের রিয়েল এস্টেট প্রজেক্ট ছিল, আমি সেখানে কিন্তু নষ্ট করিনি, আমি সেখানে কাজ চালিয়ে যাচ্ছি অনবরত। আমি সেই প্রজেক্টকে রেডি করে যাচ্ছি যাতে আমাদের ওখান থেকেও কিছু ব্যাকআপ ফান্ড রেডি হয়, ওখান থেকেও কিছু একটা জায়গা তৈরি হয়, আমি কিন্তু রেডি করে যাচ্ছি। আমাদের ইন্স্যুরেন্সের যে কাজ হচ্ছিল সেই কাজগুলোকে একটু হেলোমেলো আছে, আমাকে ভবিষ্যতে ওটাকেও আবার ধ্যান দিতে হবে। আমি সমস্ত কাজ যা পরিকল্পনা নিয়েছিলাম কোনো কাজটাকে আমি ছাড়বো না, সমস্ত নিয়ে এগাবো, আপনাদেরকে নিয়ে এগাবো। আপনাদেরকে শুধু একটা প্রতিশ্রুতি দিই, যে প্রতিশ্রুতিটা আমি আজ পর্যন্ত রক্ষা করে চলছি এবং সারা জীবন রক্ষা করে চলবো, সেটা হচ্ছে আমি অল টাইম এসডিএফএক্স এর সাথেই আছি, এসডিএফএক্স এর সাথেই থাকবো, এবং এসডিএফএক্স এর মধ্য দিয়েই আমি এখান থেকে বিদায় নেব। কোনোভাবেই আমি এই জায়গাটা ছাড়বো না, কারণ এটা আমার স্বপ্ন, এটা আমাদের স্বপ্ন, সবার স্বপ্ন। তাই এটাকে আমি ছেড়ে কোনোদিন যেতে পারবো না, যাবও না। এটুকু বলি, যত বড়ই ঝড় ঝঞ্ঝা আসুক, যত বড়ই চ্যালেঞ্জ আসুক, সেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে আমি রাজি আছি। আমি অল টাইম রাজি। কেন? আমি আবার বলেছি, আমি জিরো থেকে যদি শুরু করে থাকি, আমার হারানোর কিছু নাই, যা আছে শুধু পাওয়ার। তাই চেষ্টা করার কোনো জায়গায় খামতি থাকবে না। তাই সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। প্ল্যানটা ভালো করে জেনে নেবেন, যা যা আমাদের অফার ছাড়া হয়েছে সেগুলো দেখবেন। আগের এসডি মার্কেটে আমাদের হচ্ছে যে আগে থেকেই 5 জন ব্যাংকক অ্যাচিভ করেছিলেন, তারা তো থাকছেন। ওই আমাদের 24শে সেপ্টেম্বর যে সেমিনার হবে, ডেজিগনেশন আমরা জানিয়ে দেবো। সে তার সাথে এবারে যারা অ্যাচিভ করবেন সবাইকে নিয়ে আমরা আমাদের কোম্পানির 3rd অ্যানিভার্সারি পালন করব, ফোর্থ বার্থডে পালন করব, এবং সেখানে আমরা আবার একসাথে মিলিত হব, সকলকে নিয়ে আনন্দ করব, এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে আরো সুন্দরভাবে আপনাদের সাথে
আলোচনা করব, এটা আশা রাখি সকলে আমাদের সঙ্গে থাকবেন, ওখানে আসবেন, এখানে যারা উপস্থিত আছেন। তাই সকলকে আবার ধন্যবাদ জানিয়ে অতন বাবু, নীলেশ দা, আমাদের নন্দন বাবু, সীমন্ত দা, যারা আজকে সুন্দর বক্তৃতা দিলেন, সুন্দর এক কথা বললেন কোম্পানি সম্বন্ধে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, এবং যারা সর্বোপরি যারা আজকে হয়তো কিছু কথা বলতে পারছেন না কিন্তু কোম্পানির জন্য আপনারা লড়াই করার চেষ্টা করছেন এবং কোম্পানির সঙ্গে আছেন, কোম্পানির সমস্ত ইনভেস্টররা যারা কিন্তু আজকে কোম্পানির কে অল্প হলেও বিশ্বাস করে ওয়েট করছেন যে কোম্পানি আমাদের কথা ভাববে, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য ঠিক নয়, এটা আমার মনের কথা। আমি এই মনের কথা প্রতি মুহূর্তে আপনাদেরকে বলি। অনেকে উপহাসী করে, যাদের উপহাসী করার করুক, যাদের বিশ্বাস না করার না করুক, আমি লড়াই চালিয়ে যাচ্ছি, তার প্রতিটা পদক্ষেপে আপনারা জানতে পারবেন, দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ আজকে এসডিএম এর একটা বড় অ্যাচিভমেন্টের জন্য। সকলের সাথে আবার একবার বলতে চাই, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। হ্যাঁ, আমি মিটিং থেকে বেরোচ্ছি, এবারে আপনারা মিটিংটা পরিচালনা করুন বা শেষ করুন।